মনোনয়নপত্র জমা শেষ। পশ্চিম বর্ধমানে মোট 9 আসন, আসানসোল মহকুমায় 7 আসন আর দুর্গাপুর মহকুমায় 2 আসন। 2026 সালের নির্বাচনে প্রথম দফায় 23 এপ্রিল ভোট আর প্রথম দফায় ভোট পশ্চিম বর্ধমানের 9 আসনে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মধ্যে 4 পঞ্চায়েত কাঁকসা, বিদবিহার, বনকাটি ও ত্রিলোকচন্দ্রপুর। এই 4 পঞ্চায়েত অবশ্য পূর্ব বর্ধমানের গলসি আসনের মধ্যে পড়ছে, ফলে এদের ভোট 29 এপ্রিল। এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের 9 আসনেই টান উত্তেজনা রয়েছে, চলছে হাড্ডাহাড্ডি প্রচার। নজর রয়েছে 5 আসনের দিকে, যার মধ্যে দুর্গাপুরের 2 এবং আসানসোলের 3। রাজ্যের 2 বিদায়মন্ত্রীর আসনের দিকেও নজর রয়েছে সবচেয়ে বেশি। দুর্গাপুর পশ্চিম আসন নিয়ে কোনো নজর কিছুদিন আগেও না থাকলেও এখন টান উত্তেজনায় ভরপুর কবি দত্ত তৃণমূলের প্রার্থী হওয়ায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নজরে রয়েছে আসানসোল উত্তর ও আসানসোল দক্ষিণ এবং কুলটি। পশ্চিম বর্ধমানের 9 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 95 জন, যার মধ্যে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস 9 আসনেই প্রার্থী দিয়েছে। সিপিএম দিয়েছে 6 আসনে, ফরওয়ার্ড ব্লকের 2 জন এবং বিএসপি দিয়েছে 2টি আসনে। এছাড়া অন্যান্য দল থেকে প্রার্থী দিয়েছেন 30 জন। নির্দল রয়েছেন 29 জন, যার মধ্যে আসানসোল উত্তরে এবং কুলটিতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা প্রার্থী হয়েছেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। সূত্রের খবর, ঘটক পরিবারের 2 জনের বিরুদ্ধেই রয়েছেন এই প্রাক্তন তৃণমূলী মুসলিম কাউন্সিলরেরা। আসানসোল উত্তর রয়েছে সবার নজরে। এই আসনে প্রার্থী রয়েছেন আপাতত 14 জন, আর কৃষ্ণেন্দু নামেই রয়েছেন 3 প্রার্থী। বিজেপি প্রার্থী রয়েছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, তার সাথে সাথে নির্দল হিসেবে রয়েছেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। মজার বিষয় হলো, বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এবং নির্দল প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় একেবারে নামেই পদবিতে এক। এদিকে দুর্গাপুর পশ্চিম আসন হঠাৎ নজরে এসে পড়েছে। শুধু কবি দত্ত নয়, ভূমিরক্ষা কমিটির ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় এখানে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে নজর কেড়েছে বারাবণীর প্রার্থীদের দেওয়া হলফনামায়। সেখানে দেখা গিয়েছে তৃণমূলের বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়ের স্থাবর সম্পদ 51.52 লক্ষ টাকা, অস্থাবর সম্পদ 21.35 লক্ষ টাকা। কিন্তু অবাক করা খবর, তার স্ত্রীর স্থাবর সম্পত্তি 3.47 কোটি আর অস্থাবর সম্পদ 4.5 কোটি, আর ঋণ রয়েছে 77.58 লক্ষ টাকা, যেখানে বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়ের কোনো ঋণ নেই। বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের স্থাবর সম্পদ 2.13 কোটি আর স্থাবর সম্পদ রয়েছে 68.35 লক্ষ টাকা, সেখানে ঋণ রয়েছে 19.61 লক্ষ টাকা। এখন সময় বলবে 9 আসনে 95 প্রার্থী থাকেন কিনা নাকি কমে যান। তবে দুর্গাপুর পশ্চিম আসনে নির্দল প্রার্থী ভূমিরক্ষা কমিটির শেষ পর্যন্ত কার টিমের মেম্বার হয়ে যান, এখন সেটাই দেখার নজর সবার।